আর মানুষ হতবাক হয়ে বলছে যারা এতদিন মাজলুম ছিল এরাই এখন জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা চেয়েছিল এই বাংলাদেশটা সাদাবাজ মুক্ত হবে, তারা চেয়েছিল মানুষ ব্যবসা করে নিজের হালাল রুজি নিজে উপার্জন করে চলবে, মানুষ চেয়েছিল গণমাধ্যমগুলো স্বাধীন হয়ে গণমানুষের কথাগুলো বলবে, মানুষ চেয়েছিল তার আত্মমর্যাদা নিয়ে সমাজে নিরাপত্তার সাথে বসবাস করবে, মানুষ চেয়েছিল তাদের সম্পত্তির নিরাপত্তা তারা পাবে, কোনো লুটেরা এসে তাদের সম্পত্তির উপর আর জোর জবরদস্তি করে তাদের ভাগ বসাবে না। মানুষ বড় আশা বেঁধেছিল, কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি একটা রিজিম পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আক্ষেপ করে মানুষ বলছে একই পরিস্থিতি বিরাজমান রয়েছে, আগে তা চাঁদা দিতাম 10 টাকা, এখন তো আরো 20 টাকা দেয়া লাগাই, তাহলে কিসের জন্য এই পরিবর্তনটা হইল? টেম্পো স্ট্যান্ড, রাস্তাঘাট, বাজার, হাট বাজার থেকে শুরু করে সব জায়গায় এক এক ইনভিজিবল একটা হ্যান্ড, অদৃশ্য একটা হস্তের ছড়াছড়ি, কোথা থেকে চাঁদা কার পকেটে কিভাবে যাচ্ছে, মানুষ হতবাক হয়ে আছে। মানুষ পরিবর্তন পায় নাই, মানুষ দেখতে চেয়েছিল যা তারা পায় নাই, আর মানুষ হতবাক হয়ে বলছে যারা এতদিন মাজলুম ছিল এরাই এখন জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ জায়গা থেকে মানুষকে এখন মুক্তি দেওয়ার জন্য মানুষ এখন উন্মুখ হয়ে চেয়ে আছে ইনসাফের বাংলাদেশ কারা কায়েম করতে পারে।